নমস্কার, গুড মর্নিং। এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো বাস যন্ত্রণা রাজ্য জুড়ে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। রাজ্য জুড়ে বাস যন্ত্রণা, চাহিদার তুলনায় রাস্তায় সরকারি বাসের সংখ্যা কম। ডিপোয় দাঁড়িয়ে সারি সারি বাস, বহু রুটে আবার সরকারি বাসই বন্ধ। তাই বেসরকারি বাসই ভরসা। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই বেসরকারি বাসে যাতায়াত করতে হচ্ছে প্রত্যেককে। বাস কম থাকায় অফিস টাইমে বাসে উপচে পড়া ভিড়, আর বাস পেতে দীর্ঘ অপেক্ষা। প্রশাসনিক বৈঠক হয় দুদিন আগে, আমরা জানি। আর এই প্রশাসনিক বৈঠকে পরিবহন মন্ত্রীকে এই বাস যন্ত্রণা নিয়েই সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে। কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর? বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন? সারপ্রাইজ। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। লোকাল রুট হোক বা দূরপাল্লা, সরকারি বাস তো একেবারে হাতে গোনা। তাই বেসরকারি বাসই এখন ভরসা। প্রতিদিনই কাজে যাওয়ার সময় যেন যুদ্ধ করতে হয় সাধারণ মানুষকে। বাস স্টপেজে ভিড়ে ভিড়, সরকারি বাসে দেখা নেই অগত্যা। বেসরকারি বাসে বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে, আর সেখানেও তো বাদুর ঝোলা ভিড়। সরকারি বাস তো একেবারে হাতে গোনা, তাই সকলের ভরসা এখন বেসরকারি বাস। কিন্তু সেটাও তো প্রয়োজনের তুলনায় কম রয়েছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। তাই নিত্যদিনের দুর্ভোগ একেবারে চরমে। কলকাতা হোক বা বহরমপুর বা দুর্গাপুর, সর্বত্র হলদিয়া থেকে পুরুলিয়া, মেদিনীপুর থেকে বহরম কিংবা কলকাতা থেকে শিলিগুড়ি, দূরপাল্লার বাসের নানা রুট রয়েছে। কিন্তু ছবিটা বোধহয় সর্বত্র একই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সতর্ক করেছেন, কিন্তু তারপরেও কি এই ছবিটা বদলেছে? তার হাল হাকিকত জানার জন্য আজ আমরা দিকে দিকে সেই ছবি আপনাদেরকে দেখাবো। বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাবো, বিভিন্ন জেলার ছবি আপনাদেরকে দেখাবো, কলকাতার ছবি আপনাদেরকে দেখাবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের প্রশাসনিক বৈঠকে সতর্ক করেন। কিন্তু তারপর ছবিটা কি বদলেছে? আর কিন্তু শুরুতে আগে আমরা জলপাইগুড়ি, রামপুরহাট এবং হুগলি এই তিন দিকে আগে নজর রাখি। জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন শান্তনু, রামপুরহাট থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন অক্ষয়, এবং শ্রীরামপুর থেকে আমাদের আরেক প্রতিনিধি রানা রয়েছে। আমরা এক এক করে এক এক প্রতিনিধির কাছে যাব আর একবার হাল হকিকতটা দেখার চেষ্টা করব যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর ছবিটা বদলেছে। প্রথমে জলপাইগুড়িতে একবার যাই। জলপাইগুড়িতে আমরা জানি যেখানে চলে 100-রও বেশি বেসরকারি বাস, সেখানে সরকারি বাসের সংখ্যা মাত্র 42। বেসরকারি বাসের ভাড়াও কিন্তু বেশি। প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনিক বৈঠকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। তারপর সরকারি বাসের সংখ্যাটা ঠিক কত? এবং যে ছবি আমরা রোজ সাধারণত দেখে অভ্যস্ত হয়ে গেছি এখন, যে সকাল সকাল অফিস যাওয়া মানে দীর্ঘ লাইন, লম্বা লাইন, সেই ছবিটা কি একটু হলেও বদলেছে নাকি একই আছে? দেখো, একই আছে, সেইভাবে কোনো পরিবর্তন আসেনি। যেটা সকাল থেকে আমরা লক্ষ্য করছি যে বাসের জন্য কিন্তু দীর্ঘ লাইন পড়েছে। জলপাইগুড়ি যে সরকারি বাস পরিষেবা রয়েছে এনবিএসটিসির ডিপো, সেখানে কিন্তু ভোর থেকেই কিন্তু মানুষজনের ভিড়, বিশেষ করে যাত্রীদের ভিড়। কিন্তু নির্দিষ্ট সময়ের আগে যে পরিমাণ গাড়ি থাকা দরকার সেই পরিমাণ কিন্তু গাড়ি নেই। কারণ নির্দিষ্ট কয়েকটি গাড়ি রয়েছে জলপাইগুড়ি এই বাস ডিপোতে। 42টি গাড়ি চলাচল করে, যার মধ্যে বেশিরভাগ গাড়ি কিন্তু বিভিন্ন যান্ত্রিক কারণে কিন্তু অচল থাকে বেশ কয়েকদিন। তার ফলে 3 থেকে 4টে গাড়িকে বাদ রেখে বাকি গাড়িগুলি চলাচল করে নিয়মিত এখানটা, এবং তার ফলে কিন্তু যাত্রীরা একটা হয়রানির শিকার হতে হয়। যেখানে 15 মিনিট অন্তর অন্তর বাস রয়েছে বলা হয়, সেখানে 20 থেকে 25 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। কারণ তারা অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করেন সরকারি বাস পরিষেবার উপর। সেই কারণে কিন্তু তারা সরকারি বাস ধরবেন বলেই কিন্তু ভোরবেলা থেকে কিন্তু চলে আসেন এনবিএসটিসি যে সরকারি পরিবহনের যে ডিপো রয়েছেন সেখানটায়। কিন্তু দেখা যায় নির্দিষ্ট সময়ের থেকে অনেক পরেই কিন্তু বাসগুলো আসে, কারণ সেই পরিমাণ বাস কিন্তু এখানে সেই পরিমাণ বাস নেই। তার ফলে কিন্তু একটা বাসের মধ্যে একাধিক যাত্রীকে কিন্তু রীতিমতন বাদুর ঝোলা হয়ে যাতায়াত করতে হয়।
অন্যদিকে বেসরকারি বাস রয়েছে কিন্তু সেখানে কিন্তু সেই একটা ভরসা পান না যাত্রীরা, কারণ তাদের মূলত যেটা বক্তব্য সেটা হচ্ছে সরকারি বাস নির্দিষ্ট জায়গাতে গিয়ে দাঁড়ায়, তার ফলে সময়ও কম লাগে, ভাড়াও কম। অন্যদিকে বেসরকারি বাসগুলোর প্রতি তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে পড়ে এবং তার কারণে কিন্তু সামনে আসছে। ধরো জলপাইগুড়ি থেকে কেউ কলকাতায় আসতে চাইছেন, তাদের জন্য কি ব্যবস্থা? জলপাইগুড়িতে তো সরাসরি বাস জলপাইগুড়ি থেকে কলকাতা আসে না, তাহলে তাদেরকে কোন রুটে ঘুরতে হয় এবং সেখানে কতটা ভোগান্তি? দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে গত 1 দশকের বেশি সময় ধরে কিন্তু জলপাইগুড়ি থেকে কলকাতাগামী কোনো বাস নেই। তার ফলে কিন্তু এই কলকাতাগামী কোনো বাস ধরতে হলে তাদেরকে কিন্তু যাত্রীদেরকে চলে যেতে হয় শিলিগুড়ি, সেখান থেকে কিন্তু তাদেরকে বাস ধরতে হয়। সেক্ষেত্রে কিন্তু প্রায় 1 ঘন্টার উপর সময় লেগে যায়। একটা বলা যেতে পারে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় যাত্রীদেরকে, এবং দীর্ঘদিন ধরে এই দাবিটাই কিন্তু বারবার উঠে আসছে। উত্তরবঙ্গের বিভাগীয় শহর দীর্ঘদিনের দাবি ডুয়ার্স, কোচবিহার, শিলিগুড়ি রুটে সরকারি বাসের সংখ্যা বাড়ানোর দাবি দীর্ঘদিন ধরে। যাত্রীরা তো হতাশ, কি বলছেন যাত্রীরা, শোনা যাক। সকালবেলা এসে দাঁড়িয়ে আছি, এখানে আমার ইমার্জেন্সি দেওয়ার দরকার এখন, বিশেষ করে দূরবর্তী যেগুলো বাসগুলো আছে পাওয়া যাচ্ছে না। তো যে এখন আমার দিনাটা যাওয়ার দরকার, গাড়ি নেই কোনো। এখান থেকে স্টেট ট্রান্সপোর্ট থেকে বলছে কোনো গাড়ি দিনাটার কোনো গাড়ি নেই, কুচবিহার পর্যন্ত যেতে হবে। আমার একজন মারা গেছে, একজন আমার পৌঁছতে হবে। ট্রেনও তো এখন বলা যাবে না, উত্তরবঙ্গ ছিল উত্তরবঙ্গ ভালো হয়ে চলে গেছে। সরকারি বাসের জন্যই আমাদের এখন দাঁড়িয়ে থাকতে হয়। হ্যাঁ, দীর্ঘক্ষণ তো অপেক্ষায় রয়েছে। এই ঘন্টা আধা ঘন্টা হলো আর কি, এখনো গাড়ি নেই। এখনো গাড়ি নেই। আপনার কি মনে হয় গাড়ির সংখ্যা বাড়ানো দরকার? গাড়ির সংখ্যা একটু বাড়ানোর টাইমটা ঠিক করলে একটু সুবিধা হয়। আমরা দেখলাম যাত্রীদের দুর্ভোগের এক শেষ। জলপাইগুড়ি থেকে বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। রামপুরহাটে আমাদের আরেক প্রতিনিধি অক্ষয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সেখানকার ছবিটাও একবার দেখা যাক। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রামপুরহাট ডিপো, সেখান থেকে মোট বাস চলে 12টি। রামপুরহাট থেকে কলকাতায় যাওয়ার বাস চলে মাত্র 10টি, আর রামপুরহাট থেকে দুর্গাপুর আর আসানসোল রুটে 1টি বাস চলে। যাত্রীদের দুর্ভোগ খুব স্বাভাবিক। অক্ষয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অক্ষয়, আমরা দেখলাম, আমরা শুনলাম জলপাইগুড়িতে যেখানে যাত্রীরা হতাশ, দীর্ঘ লাইন এবং দীর্ঘদিন ধরে দাবি বিভিন্ন রুটকে ইন্টারকানেক্টেড করা হোক। বাস যদি 15 মিনিট পর আসার কথা কিন্তু আসে 25 মিনিট পর পর, এমনটাই আমাদের প্রতিনিধি শান্তনু আমাদের বললেন। রামপুরহাট থেকেও কি একই অভিযোগ, না একটু হলেও ছবিটা বদলেছে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর? দেখো, তোমাকে জানিয়ে রাখি, রামপুরহাট যে সরকারি যে বাস ডিপো সেখান থেকে মোট 12টি বাস চলে। 12টির মধ্যে 10টি বাস কলকাতাগামী এবং 1টি আসানসোল, দুর্গাপুর এবং 1টি সিউড়িগামী। তবে যারা যাত্রী তাদের মূলত অভিযোগ যে কলকাতাগামী 10টি বাস থাকলেও কিন্তু যে অন্যান্য যে স্থানীয় রুট, যেমন রামপুরহাট থেকে সিউড়ি বা বোলপুর বা এই রামপুরহাট থেকে বহরমপুর, ওমরপুর, এই সমস্ত রুটে সরকারি বাস ধরতে গিয়ে কিন্তু সাধারণ যারা যাত্রী তারা অভিযোগ করছে ঘন্টার পর ঘন্টা তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তার কারণ সরকারি বাস কিন্তু হাতে গোনা চলছে এই সমস্ত স্থানীয় রুটগুলিতে। এর ফলে বেসরকারি বাসে চলাচল করতে হচ্ছে, সেখানে ভাড়াও বেশি দিতে হচ্ছে, পাশাপাশি সময়ও প্রচুর লাগছে। এবং সরকারি বাস এই স্থানীয় যেগুলি রুট, যেমন তারাপীঠ, ময়ূরেশ্বর, সাঁইথিয়া, পাশাপাশি বোলপুর, নলহাটি, মুরারই, এই সমস্ত রুটে সাধারণ যারা যাত্রী যাতায়াত করে তারা দাবি তুলছেন এই স্থানীয় রুটে যদি সরকারি বাস চলাচল করে সরকার, সেক্ষেত্রে কিন্তু যাত্রীদের অনেক সুবিধা হবে। তার কারণ লোকাল বাসে সময় প্রচুর লাগছে, বিভিন্ন জায়গায় স্টপেজ দেওয়া হচ্ছে এবং ভাড়াও বেশি লাগছে যাত্রীদের, তেমনটাই অভিযোগ। একেবারেই। আর এবার একটু শ্রীরামপুরের দিকে আমরা নজর রাখি। আমরা দেখছি কোথাও চাহিদা বেশি রয়েছে, কোথাও সরকারি বাস বন্ধ রয়েছে, কোথাও দেরিতে বাস আসে, লম্বা লাইন, বিভিন্ন অভিযোগ সামনে আসছে। শুধুমাত্র জলপাইগুড়ি আর রামপুরহাটের ছবিটা আপনাদেরকে দেখালাম। শ্রীরামপুর একেবারে ব্যস্ততম এক জায়গা, যেখানে স্কুল, কলেজ, গির্জা সবকিছুই রয়েছে, ঐতিহাসিক একটি স্থান। সেখানকার কি ছবি রানা, আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ সামনে আসছে। শ্রীরামপুর সেখানকার কি ছবি, সেখানে কি যাত্রী দুর্ভোগ, এই ছবিটা কি একেবারে সকাল সকালই ক্যামেরায় ধরা পড়লো আজ? হ্যাঁ, দেখো, শ্রীরামপুর যে একটা মানে ঐতিহ্যবাহী একটা হেরিটেজ শহর, সেই শহরকে ঘিরে কিন্তু বাস শিল্প কিন্তু গড়ে উঠেছিল মানে বহু বছর আগে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মানে এক একটা করে কিন্তু বাসের রুট মানে এই শ্রীরামপুর শহর থেকে তোমার তারকেশ্বর, কলকাতা, হাওড়া সহ মানে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু একটা বাস যোগাযোগ ছিল।
এই শ্রীরামপুর শহর থেকে 2018 সালে কিন্তু এই শ্রীরামপুর শহরেই একটি বাস টার্মিনাসও তৈরি হয়েছিল, যেখানে এক ছাদের তলা থেকে সেখানে বাস ছাড়বে বিভিন্ন তোমার রুটে। কিন্তু আশ্চর্য হতাশজনকভাবে যেটা দেখা গেল যে গত বছর পর্যন্ত যেটা শ্রীরামপুর থেকে বাগবাজার ঐতিহ্যবাহী একটি রুট 1927 সালে হয়েছিল 3 নম্বর রুট, সেই বাস একটি মাত্র চলছিল, সেটাও কিন্তু 2024 ডিসেম্বর মাসে কিন্তু বন্ধ হয়ে গেল। ফলে একদিকে কিন্তু জেলা বাস শিল্প যেমন ধ্বংস হয়ে পড়েছে, পাশাপাশি সরকারি বাস এই শ্রীরামপুর শহর থেকে হাওড়া হয়ে সল্টলেক ছিল, শ্রীরামপুর দীঘা বাস ছিল, সে সেটাও কিন্তু 3 বছর হলো তোমার বন্ধ হয়ে গেছে। ফলে শ্রীরামপুর থেকে যে বাস যে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে যাতায়াত করতো, সেই বাস শিল্পটা কিন্তু একদম ধ্বংসের মুখে। এখন একমাত্র হাতে গোনা কয়েকটি বাস চলে। সেই বাস টার্মিনাস যেটা একেবারে ঘটা করে উদ্বোধন করা হয়, সেই বাস টার্মিনাসে তুমি রয়েছো এই মুহূর্তে, সেখানে কটা সরকারি বাস রয়েছে? এই মুহূর্তে একটা সরকারি বাস নেই। যে সরকারি বাস ছিল শ্রীরামপুর থেকে দীঘা বাস, সেই বেসরকারি বাস এখন পর্যন্ত এই মুহূর্তে হাতে গোনা রয়েছে 285, যেটা শ্রীরামপুর নিউ টাউন যাচ্ছে 17টা বাস, আর শ্রীরামপুর থেকে হাওড়া বীরশ্রীপুর যা তোমার যাচ্ছে 32টা বাস। ফলে বাসের যে যাত্রী সংখ্যা, তাদের মধ্যে একটা অনীহা বেসে গেছে। যেহেতু শ্রীরামপুর থেকে যে বিভিন্ন রুটে যে বাস যাত্রীরা যাতায়াত করতো, আগে স্বাচ্ছন্দ্য বোধ করতো, সেটা কিন্তু একদমই নেই। ফলে তুমি দেখতেই পাচ্ছ একদম ফাঁকা, শুধু হাতে গোনা কয়েকটি বাস দাঁড়িয়ে আছে, সেখানে কোনো যাত্রী কোনো আসে না। তার কারণ হচ্ছে তারা তো সেই পরিষেবাটা তো পায় না, অতএব একমাত্র ভরসা হচ্ছে শ্রীরামপুর থেকে। পরিষেবা নাই পান তাহলে সকাল সকাল কেন বাস টার্মিনাসে তারা আসবেন? কারণ সকাল সকাল অফিস প্রত্যেককে একেবারে সময় মতো অফিসে পৌঁছতে হবে, ফলে অহেতুক সময় নষ্ট করে তো আসার দরকারই নেই। তাই জন্য তারা বোধহয় বেসরকারি বাসকেই ভরসা করে, লোকাল রুট হোক বা দূরপাল্লা। সরকারি বাস যেমন একদিকে হাতে গোনা, আমরা শ্রীরামপুরে দেখলাম বাস টার্মিনাস যেখানে সকাল 8টা 10 বাজে একটাও সরকারি বাস নেই, বেসরকারি বাস রয়েছে যেমনটা প্রতিনিধিরা দেখাচ্ছেন। তবে এখানেই শেষ নয়, শুধুমাত্র শ্রীরামপুর, জলপাইগুড়ি এবং রামপুরহাট নয়, আরো দিকে দিকে ছবিটা আপনাদের সামনে আনবো। আজ দিনভর সরেজমিনে হাল হাকিকাত আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে যে হুঁশিয়ারি দিয়েছেন, তারপর ছবিটা কি আদৌ বদলেছে, ছবিটা বদলানো দরকার, তাই আমাদের এই প্রচেষ্টা আজ। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে।